একদিন অনুরোধ আসে, তারপর একা পায়ে চলে ঝাউের কিনার ঘেসে হেমন্তের তারা সে আসবে উপমহাদেশের 5 নক্ষত্র মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বনফুল এবং সৈয়দ ওয়ালিউল্লাহ নির্বাচিত সেরা গল্প, সেরা গল্পের সেরা নাটক। এই নাও তোমার চা। শোনো, আমি কিন্তু আর একদম সহ্য করব না তুমি এইভাবে একা একা পুড়ে মরবে আর আমাদেরকেও পোড়াবে। এটা আমি আর হতে দিচ্ছি না। আর এই যে বাচ্চা মেয়েটার, ওরও তো একটু আদর ভালোবাসা দরকার আছে নাকি বলো? মানে হচ্ছে আমি তোমার জন্য একটা বিয়ে ঠিক করেছি। এই মেয়েটার নাম মিলি, চমৎকার মেয়ে, দেখবে ও সব কিছু সামলে নিয়েছে। না ভাবি, এটা হয় না। দেখো, ছবিটা দেখলেই বোঝা যায় যে মেয়েটার বয়স কত কম। আমি একজন বিপত্তিক মানুষ, এসব বাদ দাও তো। তুমি বেশি বাজি বকো না তো, আমি কোনো কথা শুনবো না। সব কিছু রেডি করো, তোমাকে একে বিয়ে করতে হবে। ভাবি শোনো, ভাইয়া রয়েছে বিদেশে, আর তুমি এখানে এসব হুটপাট এগুলো এসব পাগলামি বাদ দাও তো। শোনো, এটা আমার পাগলামি না, এটা হচ্ছে আমার বিচক্ষণতা। ও, আর তোমার ভাইয়ার পরামর্শে কিন্তু সব করছি, বুঝেছো? তাই? এটা তো তোমার প্রথম বিয়ে না, এটা হচ্ছে তোমার দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় বিয়েটা কোনো ব্যাপারই না। আর তাছাড়া তোমার ভাইয়া তো অনেক দিন থেকে বিদেশে, আরও অনেক দিন থাকবে, সেই জন্যেই তোমার বিয়ে করাটা কিন্তু খুব জরুরি। কেন? কেন? নইলে এই দেবর ভাবিকে নিয়ে অনেক রটনা রটে যেতে পারে। কি যে বলো না তুমি ভাবি, এসব বাদ দাও তো। না মানে, কিন্তু নিতু, শোনো, নিতুকে আমি নিতুর মতন করে বুঝিয়েছি, আর ও নিজেও একজন মা চায়, বুঝেছো? আমি আর কোনো কথা শুনবো না, যা করবে তাড়াতাড়ি করবে। আমি কি ভেবেছিলাম জানো, এখানে এসে আমার কোনো কেউ থাকবে না। কে বলেছে? তুমি আছো না, আমরা অনেক খেলা করবো। কি কি পারো খেলতে? আমি কানামাছি বলবো, আমিও পারি, আমার অনেক মজা লাগে। চলো ওখানে খেলতে যাই। নিতু, তোমাকে পেয়ে আমি অনেক হ্যাপি। নিতু, নতুন মাকে আর বিরক্ত করো না, অনেক রাত হয়েছে না, ঘুমাতে হবে, যাও। আমি তোমার মা না, আমরা খেলার সাথে, ঠিক আছে? একসময় খেলবো, থাকো। যাও মা, কিছুক্ষণ থাকো। শোনো, তোমার সাথে কথা আছে। পর যখন আসবে তখনও যা বলবে তাই করবে, বুঝেছো?
কি ব্যাপার আকরাম বলো তো? তুমি না কি বাসর ঘরে বউয়ের সাথে একটাও কথা বলনি? কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? ভাবি, ছেলে মানুষের সঙ্গে আমি কি কথা বলবো? খুব পাকামো হয়েছে তাই না? অনেক পাকামো দেখিয়েছো। আর না, শোনো, আমি তোমার চেয়ে বয়সে বড়, আমি যা বলবো তুমি তাই শুনবে, ঠিক আছে? এখন ঘরে যাও, ঘরে গিয়ে বইয়ের মান ভাঙাও। বাচ্চারা একা একা বসে বসে কাঁদছিল। কি কথা কানে গেছে? যাও। শাহানা, তোমাকে পেয়ে আমিও খুব সুখী, বিশ্বাস করো। আমি কয়েকটা কথা বলতাম। আমার তো বয়স হয়েছে, আমাকে বোধহয় তোমার পছন্দ হয়নি। তোমাকে সাপে খেয়েছে? কোথায়? লুডো খেলছো? তোমার চালটা আমি দিয়ে দিই। এক পড়েছি, এক পড়লে কি আবার মারতে হয়? ছয়। 1 2 3 4 5 6। বাহ মা, শোনো, এই যে আজকে তো তোমার হোস্টেলে যাওয়ার কথা ছিল, আজকে তো যাওয়া হলো না, কালকে কিন্তু যেতে হবে। না বাবা, আমি যাব না। মা এরকম করে বলো না, হোস্টেলে না গেলে পড়াশোনা করতে হবে না। বলো না, আমি যাব না, আমি যাব না, বলো না। আমি বলছি ও যাবে না, ও থাকবে। না না, তুমি তো জানো না, ও পরে ভারতেশ্বরী হোমসে, ওটা হচ্ছে একটা আবাসিক স্কুল, স্কুলের ভেতরে হোস্টেল, ওখানে থেকে পড়তে হয়, না গেলে স্কুলে রাখবে না। খুব ভালো স্কুল। মা এরকম করে না, হ্যাঁ? এই শোনো, তুমি ওকে একটু বুঝিয়ে বলো, হ্যাঁ? খেলো মা। জি ভাবি বলো। তুই কি করছিস সেটা বলছি। আমি সাজুগুজু করছি। ও আচ্ছা। সাজুগুজু করে আমার সব দুঃখ কষ্ট পার করছি। কি? কিসের দুঃখ তোর? ভাবি, আমার মনে না অনেক দুঃখ, অনেক কষ্ট। ভাবি, মিতুটা চলে গেল না, তাই মন খারাপ। ওহ, তাই বল। আমি তো কি না কি ভেবে বসেছি। তুমি কি ভেবেছিলে ভাবি? না কিছু না। ও শোন, আকরাম কি তোকে ভালোবাসছে? ভাবি, ভালোবাসার কথা কেউ এভাবে জিজ্ঞেস করে? আমার লজ্জা করে না?
তা অবশ্য ঠিক, একটু তো লজ্জা লাগেই। শোন শোন একটু শোন। কি ব্যাপার বলো তো শুনি, মিলিকে কি তোমার পছন্দ হয়নি? এই বয়সে আবার পছন্দ অপছন্দ? ব্যাপারটা কি বলো না শুনি, আমাকে বলতে কি দোষ আছে? ভাবি, ওটা একটা ফাজিল, বুঝলে? একটা ফাজিলের সঙ্গে ফাজলামি করার বয়স তো আমার নেই। কি কি বললে তুমি? মিলি ফাজিল? মিলি ফাজিল না? ও বুঝেছি, তোমার জন্যে 7 ছেলের মা বুড়িকে ধরে এনে বিয়ে দিলে বোধহয় তুমি খুব খুশি হতে, তাই না? শোনো শোনো, 7 ছেলের মা ওই বুড়িরাও একটু একটু ফাজলামও পছন্দ করে, বুঝেছো? ভাবি, এভাবে হয় না ভাবি, আমার মন সায় দেয় না। তুমি তো জানো আমি শাহানাকে কত ভালোবাসি, ওর সঙ্গে আমার মনের সবকিছু মিল হতো। আর এই মেয়েটা, সংসারের কথা যে ভালোবাসার মতো মিষ্টি হতে পারে এটা ও জানেই না। ও শুধু বোঝে ইয়ারকি, ফাজলামি, মস্করা, রং ঢং। না ভাবি, তুমি এটা ভুল করেছো না ভাই। এই শয়তান পাজি, স্বামীর আগে বউ এভাবে ঘুমায় কখনো? স্বামীর জন্য একটু অপেক্ষা করতে হয় না? কিসের বউ তুমি? হ্যাঁ আকরাম, হ্যাঁ আকরাম, এটা কি অবস্থা তোমার? হ্যাঁ, সারা রাত এখানে ঘুমিয়েছো নাকি? কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? ভাবি, তোমার নতুন বউকে গিয়ে জিজ্ঞেস করো, সে বোধহয় এটাই চায়। তুমি এখন যাও তো, আমি আর একটু ঘুমাবো। ওকে আমি পরে জিজ্ঞেস করব, এখন তুমি ঘরে গিয়ে ঘুমাও, যাও। আরে ওঠো, ইসি ওঠো না, ওঠো ওঠো। আচ্ছা, একটা কেউ এসে দেখে ফেললে কি লজ্জার কথা হবে বলো তো? কি হলো, ওঠো। শোনো, তোমার ভাই আর কয়েক মাস পরে আসছে, এসে যদি এসব কথা শুনে তাহলে তোমার কপালে খারাপই আছে, বুঝলে? এখন তো সুরসুর করে যাবে, যাও। আই, এগুলো কে নেবে শুনে? চাটা নাও। ইস, কি যে করে না, অদ্ভুত একটা। নতুন মালা পরিয়ে পুরনো গাথা যদি খোলা যেত, তাহলে পৃথিবীতে দুঃখ বলে কিছু থাকতো না। কি হলো, খেতে যাবে না? আজ তুমি হঠাৎ খাবার জন্য ডাকতে আসলে? আড়াল থেকে ভাবি পাঠিয়েছি বুঝি? না, কই, ওখানে কেউ নেই তো। খেতে চলো। মালাটা তুমি পরিয়েছ? আর কখনো এভাবে মালা পরাবে না। দাঁড়াও, ভাবি কি তোমাকে মালাটা পরাতে বলেছে? জানি না কেন, যদি আমি দিয়ে থাকি কি করবে? মারবে? শাহানা, শাহানা,
আমি দুঃখিত, মন খারাপ করো না শাহানা, দোহাই তোমার, চোখে পানি না শাহানা। চলো ঠিক আছে, খেয়ে আসি। রান্না হয়েছে তো? হয়েছে। রাগ করলে? কি মা, তুমি কাঁদছো কেন? কাঁদে না মা, দেখি দেখি দেখি। আহারে আহারে, চুপ করো চুপ করো, কাঁদে না। দেখো তো কি হচ্ছে, একেবারে চোখে পানি টেনে এসে। কাঁদে না কাঁদে না কাঁদে না। শোনো শোনো শোনো, তুমি এরকম করে কাঁদলে না বাবার মনে কষ্ট হবে না? আমি আর কখনো তোমাকে বকবো না। তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাব, অনেক জায়গায় সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবো। কাঁদে না, হ্যাঁ কাঁদে না, হ্যাঁ আর কখনো বকবো না তোমাকে, ঠিক আছে? কাঁদে না শোনো আমার, কাঁদে না। হ্যাঁ না পাগল, রাগ করবো কেন? তুমি কাঁদছো, আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ কাঁদে না, হ্যাঁ আমি কখনো